ঝাল আচারের রেসিপি কাঁচা আমের খোসা সহ। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মনে হচ্ছে যে গোস্ত রান্না করে রেখেছি, গরুর গোস্ত, সেই রকম হয়েছে। একটু মিস্টেক হয়েছে ভিডিওতে। আমি 1 কেজি খোসা সহ আমের আচারের জন্য দিয়েছি 2 টেবিল চামচ সরিষা বাটা, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, আরও দিয়েছি 2 টেবিল চামচ ঝাল, তারপরে আপনার 5 ফোড়ন 2 টেবিল চামচ। সব কিছু আপনি ডিটেলসে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এইটা আমি রান্না করার আগে আমটা ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। আপনারা যদি পারেন থাকে মেটে জিনিসে রাখবেন, মেটে জিনিসে রাখলে অনেক ভালো হয়। আর আমটা একদম ভাঙবে না। দেখছেন একদম সুন্দর, যেভাবে কেটে রেখেছি সেইভাবেই আছে। একটা আমও ভাঙিওনি, নষ্টও হয়নি। আমি এত নাড়ানাড়ি করছি, তারপরেও মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আর খেতে এত সুন্দর রয়েছে, যা অসাধারণ হয়েছে। আর গামলা পারেন আর পাতিল পারেন, সেই অনুযায়ী ঝাল দেবেন। অনেকে চিনি দেয়, আমি আর চিনি দিলাম না। আমি এটা লবণ একটু কম হয়েছে তাই আবার লবণটা দিয়ে দিলাম। আমি ভিডিও ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চা ভিনেগার ব্যবহার করবেন। আমি এইভাবে ভিনেগার ব্যবহার করছি। আর ভিনেগার তো ভালো ক্ষতি না। আর দেখছেন আমি কতটা আচার বানিয়ে, তারপরে এটা আপনারা ফ্রিজে ছাড়াও এমনি জায়গাও রেখে কাচের বয়মে সব কিছু আচার জাতীয় জিনিস রাখলে ভালো থাকে। এইভাবে রেখে আপনারা রাখবেন, সারা বছর খেতে পারবেন। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারলে দেখেন এক পিস আম যদি বলেন যে নষ্ট হয়েছে, ভেঙে গেছে, এক পিস আম হয়েছে আমের ভেঙে যায়। নষ্ট বলতে মাশাআল্লাহ অনেক নষ্ট হয়ে যায়। দেখেন এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর সবসময় চেষ্টা করবেন যে আম কেটে লবণ দিয়ে একদিন যেরকম কেটে রেখেছি সেই রকমই আছে। একটু হালকা গন্ধ, ওটা গন্ধ না, ওটা দেখেন আপনাদের চলে যায়। আর আম রান্না করার পরে মুখে দেবেন, একদম কোনো গন্ধ কিছুই